জীবনে একটা ইচ্ছা ছিল কাপল ব্লগ করার। আর এই যে দেখেন জামার দিকে ক্যামেরা ধরলেই সে একদম ক্যামেরার বিপরীতে মুখ নিয়ে যায়। কি আর কাপল ব্লগ করব ভাই। এখন যেহেতু বাবার বাড়িতে আছি, তো এটা ছিল আমাদের ছাদ বাগান আর কি। তো এখানে পাট শাক, নানান প্রজাতির শাক লাগিয়েছে আমার মেজু চাচু, এইগুলার দেখাশোনা করে। দেখেন অনেক সুন্দর, সবকিছুই একদম ফ্রেশ ছিল। তো যখন মনে চায় যে এখান থেকে নিয়ে একটু শাক তুলে নিয়ে আমরা সবাই খাই আর কি। তো এখানে দেখেন কত আলু শাক হয়েছে, একদম বিছিয়ে আছে। আমার কাছে খুবই ভালো লাগতেছিল। এখানে নানান প্রজাতির গাছ আছে। এখানে আম গাছ ছিল, ড্রাগন ফলের গাছ ছিল, ওই পাশে ছিল লাউ গাছ, জালি গাছ, তারপরে ছিল ডালিম গাছ থেকে শুরু করে কাঁঠাল গাছ, মানে সকল প্রজাতির একটু একটু করে মাত্র শুরু করছে আর কি। তো দেখেন কত সুন্দর লাগছে। তো বিকালবেলা আমরা সবাই ছাদে উঠেছি এবং খুবই মজা করতেছি। তো এখানে অনেক লাউ শাক হয়েছিল, আর এখানে অনেক ছোট ছোট কি যেন সবজি গাছ করেছে। তো যাই হোক, উপরের ছাদেও অনেক ধরনের সবজি ছিল। আসলে খাওয়ার থেকে দেখতেই অনেক সুন্দর লাগতেছিল, এরকম সবকিছুই ফ্রেশ। তো যাই হোক, চাচু এগুলা দেখাশোনা করে, নিয়মিত পরিচর্যা করে, পানি দেয়। তো দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছিল একদম বিকাল শেষের দিকে, যে সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে। এই সময়টা সবসময় আমার খুবই ভালো লাগে। তো যেটা আপনাদের বলছিলাম আর কি, তো প্রত্যেকটা মানুষেরই জীবনে ইচ্ছা থাকে কিছু না কিছু। তো আমারও হয়তো একটা সময়, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর এই লাইনে চলে এসেছি, আমারও ইচ্ছা করে মাঝে মাঝে কাপল ব্লগিং করব। তো আমার মাস্টার সাহেবকে তো দেখলেনি, সে ক্যামেরাটা একদম যদি যখন তার দিকে ফোকাস করা হয় তখনই সে একদম ঘুরে যায়। সে হলো প্রচুর পরিমাণে ক্যামেরা শাই। সে আমার সাথে কাপল ব্লগিং করবে কি। তো আমার এই আশাটা আশাই রয়ে গেল। কোনো সমস্যা নাই, আমি একা একাই ব্লগিং করি। দেখেন এই পাশে বিকালটা আকাশটা কত সুন্দর লাগে, আর এই দিকে এত বাতাস ছিল, মনে হচ্ছিল বাতাসে আমি একদম উড়ে যাচ্ছি। তো আমার একটু সবজি তুলতে ইচ্ছা করতেছিল, তো ভাবলাম একটু আলু শাক তুলি, কিছু আলু শাক ভাজি করে খাওয়া যাবে। তো এখানে আমি দেখেন সুন্দর মতো তুলছি। তো তাস্তমা বলতেছিল যে এগুলো এখন তোলার দরকার নাই, পরে আইসা নিয়েও। তো আমি বললাম ঠিক আছে, কয়েকটা তুলি আর কি। তো এখানে দেখেন বিকালবেলা নিজের গাছের সবজি বা যে কোনো ধরনের তুলতেই আসলে অন্যরকম একটা আনন্দ লাগে বা মজা লাগে। তো আমি এখানে কিছু আলু শাক নিয়ে নিচ্ছিলাম। আপনাদের কার কার আলু শাক ভাজি পছন্দ অবশ্যই জানাবেন। আমার কিন্তু আলু শাক ভাজি অনেক পছন্দ, এবং সবসময় আমি এটা গ্রামের বাড়ি থেকেও খেয়ে এসেছি আর কি। তো এখানে যেহেতু পেলাম, কত সুন্দর লাগছে, তো আমি কিছুটা নিয়ে নিলাম। তো অল্প কয়েকটা, তো এই কয়েকটাই তুলেছিলাম আর কি। তো পরে এসে আবার আরও কয়েকটা নিব। তো এই তো দেখেন এখানে তাসনবা আমি আর একটু পোস্ট দিচ্ছিলাম আর কি। ওই তো পিছনে মালিহাকে দেখা যাচ্ছে, ও আমার ফুফাতো বোন। মাশাল্লাহ, ও অনেক বড় হয়ে গিয়েছে। তো যেহেতু আমরা এখন সবাই ছাদে, সবাই অনেক এনজয় করতেছিলাম। আসলে এত বাতাস ছিল কি বলবো, অনেক বাতাস ছিল, বাতাসটা খুব ভালো লাগতেছিল। আর দেখেন নিচটা কত সুন্দর লাগছিল। এটা একটা কড়ই গাছ ছিল, অনেক সময় কৃষ্ণচূড়া গাছের মতো লাগে। আর এই তো এখানে ওরা দেখাচ্ছিল যে দেখো দেখো এই জিনিসটা অনেক সুন্দর লাগতেছে। তো আমি বললাম যে আমি তো ক্যাপচার করেছি। তো এই তো দেখেন এখানে আমরা ছবির কিছু পোস্ট দিচ্ছিলাম, কিছু শ্যুট করেছিলাম আর কি। তো যাই হোক, যেহেতু এত বাতাস, একদম এলোমেলো চুলে সব উড়ে যাচ্ছিল। তো এই তো দেখেন মালিহাও খুশি, আমরা সবাই অনেক মজা করছি। তো বিকালবেলাটা আসলে খুব ভালো লাগে। তো এইদিকে তাসনবা আরহামকে ডেকে নিয়ে আসলো, এই তো আরহাম খুব খুশি। এই তো এইদিকে এখন আপনাদের একটা হাস্যকর জিনিস দেখাবো। দেখেন আমি যেই ক্যামেরাটা তার সামনে নিয়ে গিয়েছি একটা স্ন্যাপ নিব বলে, দেখেন মুখটাকে কেমন করে সরিয়ে নিল। তো এটাই কি আর করার গাইস, আমার কাপল ব্লগিং করার ইচ্ছা শখ সব শেষ হয়ে গেল। অবশেষে আমি দূরের থেকেই ব্লগিং করছি, তো আবার ছবিও নিচ্ছি। তো কি আর বলবো, কিছু কিছু মানুষ আছে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, সে হলো তার মধ্যে একজন। সেই বিয়ের পরে তার সাথে মনে হয় আমার ভালো কোনো ছবি খুব কমই আছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।